নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। কেমন গরম পড়েছে বাপরে বাপ! উফ, একদিন বৃষ্টি হচ্ছে তারপরেই গরম পড়ছে, ঘেমে চান হয়ে যাচ্ছি সকাল থেকে ঘুম থেকে উঠে। মা তাও কাজ করেছে অনেকগুলো, তাই মা ঘেমেছে, আমি তো সেরম ভাবে কিছু করিনি। বাথরুমটা পরিষ্কার করেছি, এগুলো করে রেখে এসছি, বাথরুমটা করে রেখে এসছি। তাই গরম, এমনি গরম পড়েছে, প্রচুর গরম পড়েছে বাপরে বাপ, গরম হচ্ছে খুব। চলো, মা সুস্থ আছে, ভালো আছে এখন, আর জ্বর টর আসেনি। হ্যাঁ, ফ্যান চালাচ্ছি। চলো চাটা খেয়ে নিই। এই যে চা নিয়ে বসে পড়েছি। আর হচ্ছে যে এবার রান্না বসাবো, মার তো আবার অফিস আছে। এই যে মা মেয়ের চা খাওয়া হলো, এবার আমি এসে রান্না বসালাম। ওই বিনস, গাজর আর হচ্ছে ক্যাপসিকাম, এগুলো ভাজা হবে। তা হচ্ছে কড়াইয়ে তেল দিয়েছি, সাদা তেল দিয়েছি, আর কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার ভাজাগুলো বসাবো। তা যাই হোক, মা উঠে দাঁড়িয়েছে, এটাই শান্তি, অনেক ভালো লাগছে। আর হচ্ছে যে আর কি গরম পড়েছে জানো তো, বীভৎস, মানে সে গরমে থাকা যাচ্ছে না। আর হচ্ছে যে আমি তো এটা রাত্রিরে ভয়েস ওভার দিচ্ছি, আর রাত্রিরে দুপুরবেলা কি বৃষ্টি, যেমন ঝড় উঠেছে তেমনি বৃষ্টি। আবার সন্ধেবেলা একটু ঝড় বৃষ্টি হলো। আর এদিকে দেখো আমার সবজিগুলো সব বিনস গাজরগুলো দিয়ে দিয়েছি, কিন্তু এখন নুন দেবো না। নুন দিলে কী হয় বলো তো, জল বেরিয়ে যায় এক কড়া, তখন বিচ্ছিরি লাগে। অল্প করে হয়তো দিলেও, বেশি নুন দেবো না, বেশি নুন দিলে তাহলে ওই এক কড়া জল বেরোবে। আর ওটাকে চাপা দিয়ে দিয়ে ভেজে নেব। আর ওদিকে মানে একসঙ্গে কাজ গুছিয়ে করলে না, মানে ঠিক কাজ সময়ের মধ্যেই হয়ে যায়। তাই এদিকে সবজিটা ভাজছি। মা বলছে এই গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে হবে না, মানে গরমে যে রান্নাঘরে থাকে সেই বোঝে। আর ওদিকে আমি চালটাও ধুয়ে নিচ্ছি, এক এক করে কাজ সব করে সেরে নিচ্ছি। আর মা তো সুস্থ হয়েছে, মানে মা বসে থাকবে না, মা ওদিকে ঘরদোর ঝাঁট দিয়ে নেবে, আমি পরে দিলে হবে না। আজকে আবার বৃহস্পতিবার, আজকে আবার ঘরটর মোছার ব্যাপার আছে। আর হচ্ছে যে এই আমাদের এখানে তো যারা অন্য জায়গা থেকে দেখছো তারা তো জানো না, আমাদের এখানে ভোট হয়েছে। এইবার সেই ভোট নিয়ে যে কি মাতামাতি, আর এই ফেসবুক খুললেই আর ইউটিউব খুললেই খালি ভোট নিয়ে ব্যাপার, আর ভালোও লাগে না। আরে যে জিতেছে, আমাদের কি, আমাদের সাধারণ মানুষ, আমাদের সেই খেটেই খেতে হবে। কেউ এসে আমাদের একদিনও খাইয়ে দিয়ে যাবে না, হাত নাড়তে হবে, তখন পাত পাড়তে হবে। কেউ কি খাইয়ে যাবে? আমাদেরই জোগাড় করতে হবে। আর হচ্ছে যে এদিকে ডালটা, সবজিটা ওই দিকটা দিয়ে দিলাম ওই গ্যাসটায়, আর ডালটা সাঁতলে নেব। ওই জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। মুসুর ডালটা মা ওই বাটিতে সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলো, দিয়ে এবার নুন দিয়ে দিলাম। মসুর ডালটা ও তো একটুখানি সাঁতলালে ফুটলেই হয়ে যাবে। মসুর ডালটা আজকে খুব সুন্দর খেতে হয়েছে জানো তো। অন্য সময় ডাল করি, কিন্তু আজকের ডালটা খুব ভালো লেগেছে খেতে। আগে যেন মার যখন সুগার ছিল না, আমরা এই মসুর ডালে মিষ্টি দিতাম একটু, মানে যে কোনো ডালেই একটু মিষ্টি দেওয়া হতো। এখন তো মার সুগার হওয়ার পর থেকে কোনো তরকারিতে আমরা আর মিষ্টি খাই না, কেননা মিষ্টি খাওয়ার অভ্যেসটাই চলে গেছে। মানে তরকারিতে মিষ্টি মানে আর ভালো লাগে না। হ্যাঁ, মিষ্টি কিসে খাই বলো তো, ওই মোচার তরকারি একটুখানি করলে থোড় মোচাতে একটু মিষ্টি দিই, না হলে কোনো তরকারিতে এখন আর মিষ্টি দেওয়া না। চচ্চড়ি করলেও আমরা এখন আর মিষ্টি দিই না। এখন সেই মিষ্টি না খেতে খেতে তরকারিতে সেই অভ্যেসটাই হয়ে গেছে। আর এদিকে যখন ভাজাটা হচ্ছে, আমি ভাবলাম বাসন কটা মেজে নিই। আজকে কি করেছি জানো, এই একবারের বাসন মাজাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু আরও সব বাসন মেজে নিয়েছি বারবার। যতগুলো বাসন পড়ছে পরপর মেজে নিলে দেখলাম টাইমের মধ্যেই সব কাজ শেষ হয়ে যায়। আর এই পর্যন্ত যারা এসছো, আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। কিন্তু তোমাদের
একটা লাইক বা কমেন্ট আমাকে ভিডিও করতে অনেকটা সাহায্য করবে। মানে ভিডিও যে করি তাহলে বলবেন যে মানুষ দেখছে, একটা লাইক করছে, কমেন্ট করছেন, তাহলে ভালো লাগে আর কি। যারা এই কাজ করে মানে ইউটিউব বা ফেসবুক, যদি কমেন্ট না থাকে তাহলে দেখবে তাদের কাজ করতে ইচ্ছে করে না। তাই সবার ক্ষেত্রেই একই ব্যাপার। আমিও যাদের ভিডিও দেখে আসি তাদেরকে কমেন্ট করি আর ফুল ওয়াচও করি। আমি যেটুকুনি দেখি মানে যার যার ভিডিও দেখি আমি কিন্তু ওই বসে পুরোটা দেখি, তারপর নাহলে কিন্তু আমি জানি তার ওয়াচ টাইমটা আমাকে মানে পূর্ণ করতে হবে। আমি একাকী দেখে পূর্ণ করতে পারবো? সে সবাই দেখলে মানে সবাই যদি সবার ভিডিও পুরোটা করে দেখে তবেই ওয়াচ টাইমগুলো তার পূর্ণ হবে। তাতে মানে যাদের মনিটাইজেশন হয়ে গেছে ধরো, তাদেরও তো ফুল করে দিলে মানে ফুল ভিডিওটা দেখলে তাদেরও তো যে টাকাটা পাবে সেটা পেতে সুবিধা হবে। ওই হাফ দেখে টেনে টেনে দেখে তাদের তো আর কোনো লাভ হয় না। তাই যার ভিডিওই দেখো না কেন বা দেখুন না কেন, পুরোটা ফুল ওয়াচ করে দেওয়াই ভালো। কেননা মানুষ অনেক আশা নিয়ে এই প্ল্যাটফর্মে কাজ করতে আসে, ফেসবুক বলো ইউটিউব বলো। তা যাই হোক, ওদিকে আমার ডাল সাদলানো হয়ে আছে, বাসন কটাও মাজা হয়ে গেছে, আর এদিকে আমি পোস্তটা বসাবো, ডাঁটা আলু পোস্ত। ডাঁটাটা তো ভালোভাবে ভাজা হয়ে, আলুটা ভালোভাবে ভাজা হয়ে আছে, ডাঁটাটাও একটু ভেজে নিয়েছি, আর এইখানে এই পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে হবে। আর আমরা তো জানোই, আগেও বলেছি, পোস্ততে আমরা হলুদ খাই না, মানে হলুদ দিয়ে আমাদের পোস্ত করা হয় না। এটা একটু হলুদ হলুদ লাগছে, ফোনের মধ্যে হলুদ হলুদ লাগছে, নাহলে হলুদ দিইনি কিন্তু আমি। আর ওই কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, ব্যাস পোস্ত এই। পোস্তটা দেবো, কাঁচা লঙ্কা বাটা আর একটুখানি নুন, আর কিছু নয়। পোস্তর একটা আলাদা স্বাদ আছে। আর আজকে কি করেছে জানো মা? মার শরীরটা তো ভালো নয়, জ্বর হয়েছে, মুখে কিছু ভালো লাগছে না বলে বলে, মা না একটু পোস্ত বাটা রাখবো? বললাম হ্যাঁ রাখো, তোমার যদি খেতে ইচ্ছে করে। তাও পোস্ত বাটা খেয়েছে, তার মধ্যে কাঁচা লঙ্কা দেয়নি। ওই পোস্ত যে কাঁচা পোস্ত বাটা, ওর মধ্যে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে, সর্ষের তেল দিয়েছিল, দিয়ে মাখলে না দারুণ লাগে খেতে, মুখটাও ছাড়ে। আর এদিকে আমার পোস্ত আছে। আমরা কিন্তু পোস্ত একটু শুকনো শুকনো খাই, আমাদের ঝোল ঝোল পোস্ত খুব একটা ভালো লাগে না। আমরা যখনই পোস্ত করি শুকনো শুকনোই করি। আর এ দেখো, এর মধ্যে আমি ঘর মুছে নিয়েছি, অনেক কাজ সেরে নিয়েছি, সেগুলো আর শেয়ার করিনি, আর ফোনেও চার্জ ছিল না। আর এই দেখো সামনের পাতে কাঁচা পোস্ত বাটা নিয়েছি, এটা গরম ভাতে খেতে দারুণ লাগে, দারুণ। আর সবজি তো সব রকম সবজি, ডাঁটা আলু পোস্ত আর ডাল, আজকে এই মেনু। আর এই যে কাঁচা পোস্ত বাটাটা গরম ভাতে খেতে যা ভালো লাগে না, কারো যদি শরীর খারাপ হয় তা মুখটা ছেড়ে যাবে। তা যাই হোক, দুপুরবেলা অনেক কাজ থাকে, করি। এই যে মা অফিস থেকে এলো, তিনটেকে আবার বেয়ে দিলাম, বিস্কুট দিলাম। আমাদেরটা কিরম গেট আটকে দাঁড়িয়েছিল, ও বাবা, কালকে ঢুকতে না সে পা দুটো এরম করে এরম এগিয়ে দাঁড়িয়েছিল, না দেখলে কেউ বিশ্বাস করবে না, এত হাসি লাগছে তাকে দেখে, মানে সেই দারোয়ান। আমি কারুকে ঢুকতে দেবো না, বেরোতে দেবো না, আমাকে যতক্ষণ না বিস্কুট দেবে। তিনটেতে মাকে মিলে নিয়ে এসছে, এবার মা আসছে না দেখে তিনটেতে আবার ওদিকে দৌড়েছে। আমি মার গলা পেয়ে বাইরে গেছি, আর তিনটেতে ওদিকে আবার দৌড়েছে, মা আসছে না দেখে মাকে আবার আনতে গেছে। উফ বাবারে কি রগর করে। তারপরে সবকটাকে বিস্কুট দিলাম, আর মা এসে সন্ধে দিল, আর আমি চা করলাম। এই পার্সেলটা 2-3 দিন আগে এসছে, মার যেহেতু শরীর খারাপ হয়েছিল তাই খোলাও হয়নি। মাও কদিন ধরে বলছে মা না পার্সেলটা খুলবি না, তা খোলা হয়নি। আজকে কি মন হলো, তাকে আজকে একটু কাজটাও কম ছিল, আর হচ্ছে যে পার্সেলটা ওই জন্যে খুললাম। আর সংসারেও তো অনেক কাজ থাকে বলো না, এদিকের কাজ করতে করতে আর খোলা হয়নি। আর এই পার্সেলটা আগে যারা ভিডিও দেখেছো তারা জানো, আগে দুটো পার্সেল খুলেছি, আর এইটা সবার আগে করা ছিল। আর এর সঙ্গে একই জিনিস আর একটা ভুল করে আমি করে ফেলেছি। আমি ভেবেছিলাম এইটা আগে করেছি যখন এটা আগে আসবে, ওইটা পরে আসবে। তা দেখলাম ওইটা আগে এসছে, এইটা পরে এসছে। কেন বলো তো? এটায় যেহেতু একটা এ কী বলে, ক্রিম ফ্রি আছে না, ফলে সরি ফেস প্যাক ফ্রি আছে, অমনি কী করেছে, এইটাকে করেছে, এটাকে পরে দিয়েছে। আবার ফোন করে বলছে আপনি কি নেবেন? মা বলে মা না, কষ্ট সৃষ্ট করে নিয়ে নে, পরের বার না হলে আর কিছু অর্ডার করবি না, মানে কি না লাগলে অর্ডার করিস না, এটাতেই হয়ে যাবে। তা যাই হোক, এইটা অর্ডার করে দিয়েছি।
আর এই যে এইটা ফ্রি ছিল। যাই হোক, এই হচ্ছে এরপরে দুজনে মিলে করবো ডিনার করব। সব ভুলভাল বকছি কিন্তু ডিনার করব। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। এই ডগিটাকে খেতে দিতে এসেছি দই দিয়ে ভাত।